ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। आम त्र्यंबकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् अर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमो वासुदेवाय। ओम नमो भगवते। भागवतेर स्कंद 4 अध्याय 5 दक्ष यज्ञनाश। भव भावन्ना निधनं प्रजापते रसत्कृताया अवगम्य नारदात् सपार्षद सैन्यं च तदद्धर्वभि বৃদ্রাবিতং ক্রোধমাপরদ মদ। মৈত্র বললেন, শিব যখন নারদের কাছ থেকে শুনলেন যে তার পত্নী সতী প্রজাপতির দক্ষ দ্বারা অপমানিত হওয়ার ফলে দেহত্যাগ করেছেন এবং তার সৈন্যরা ঋভু দেবতাদের দ্বারা বিতাড়িত হয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। শিব বুঝতে পেরেছিলেন যে দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা হওয়ার ফলে সতী শিবের শুদ্ধতা প্রমাণ করতে পারবেন এবং তার ফলে দক্ষ এবং তার মধ্যে মনোমালিন্যের মীমাংসা হবে, কিন্তু সেই মীমাংসা হয়নি। পক্ষান্তরে সতী অনাহুতা হয়ে তার পিতৃগৃহে গিয়ে যথাযথভাবে অভ্যর্থনা না পেয়ে তার পিতা কর্তৃক অপমানিত হয়েছিলেন। সতী নিজেই তার পিতা দক্ষকে বধ করতে পারতেন, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির মূর্ত প্রকাশ এবং এই জড় জগতের সৃষ্টি এবং ধ্বংস করার অসীম শক্তি তার রয়েছে। তার শক্তির বর্ণনা করে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে তিনি বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ধ্বংস করতে পারেন, কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের ছায়া রূপে তার নির্দেশনায় কার্য করেন। তার পিতাকে দণ্ড দেওয়া সতীর পক্ষে কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু তিনি মনে করেছিলেন যে যেহেতু তিনি তার কন্যা, তাই তার পক্ষে তাকে বধ করা উচিত নয়। তাই তিনি তার নিজের দেহ ত্যাগ করতে মনস্থ করেছিলেন, যা তিনি দক্ষের থেকে লাভ করেছিলেন। সতীকে এইভাবে দেহত্যাগ করতে উদ্যত দেখেও দক্ষ তাকে নিরস্ত করার কোনো চেষ্টা করেননি। শিব তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অধর দংশন করেছিলেন এবং তড়িৎ ও বন্যী শিখার মতো দীপ্তশালী এক গুচ্ছ চুল তার মস্তক থেকে উৎপাটন করলেন এবং তৎক্ষণাৎ গাত্রোত্থান করে গম্ভীর শব্দে অট্টহাস্য করতে করতে সেই জটাকে ভূমিতে নিক্ষেপ করলেন। তখন আকাশের মতো উঁচু এবং 3টি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর শ্যামবর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল। তার দাঁতগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তার মাথার কেশ রাশি ছিল জ্বলন্ত অগ্নির মতো। বিভিন্ন অস্ত্র শস্ত্রধারী সহস্র বাহু সমন্বিত তার গলায় ছিল নরমুণ্ডের মালা। সেই মহাকায় অসুর যখন কৃতাঞ্জলি পুটে শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন আমি কি করব? তখন এই ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন, যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ, তাই তুমি হচ্ছ আমার সমস্ত পার্শ্বদের অধিনায়ক। অতএব যজ্ঞস্থলে গিয়ে তুমি দক্ষ তার সৈনিকদের সংহার করো। হে বিদুর, সেই কৃষ্ণবর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ এবং তিনি শিবের আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন। এইভাবে তিনি যে কোনো বিরোধী শক্তির সঙ্গে বোঝাপড়া করতে নিজেকে সমর্থ বলে মনে করে শিবকে প্রদক্ষিণ করেছিলেন।
প্রচণ্ডভাবে গর্জন করতে করতে শিবের অন্য বাহু সৈনিকেরা সেই ভয়ঙ্কর ব্যক্তিকে অনুসরণ করতে লাগলেন। তার হাতে ছিল এক বিশাল ত্রিশূল, যা মৃত্যুকে পর্যন্ত বধ করতে সমর্থ ছিল, এবং তার পদক্ষেপের ফলে তার পায়ের নুপুরগুলিও যেন গর্জন করছিল। তখন সেই যজ্ঞে উপস্থিত পুরোহিত, যজমান, ব্রাহ্মণ এবং তাদের পত্নীরা সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, এই অন্ধকার এলো কোথা থেকে? তারপর তারা বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল একটা ধূলির ঝড়, এবং তখন তারা সকলে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিল। সেই ঝড়ের কারণ সম্বন্ধে অনুমান করে তারা বলেছিলেন, বায়ু প্রবাহিত হচ্ছে না, কেউ গাভীর পাল তাড়না করেও নিয়ে যাচ্ছে না। দস্যুদের দৌরাত্মের ফলে এই ঝড় সম্ভব নয়, কারণ এখন প্রবল পরাক্রমশালী রাজা বহি তাদের দণ্ড দেওয়ার জন্য জীবিত রয়েছেন। তাহলে এই ধূলির ঝড় সমুত্থিত হচ্ছে কোথা থেকে? তাহলে কি এই গ্রহের প্রলয়ের সময় উপস্থিত হয়েছে? দক্ষের পত্নী প্রসূত এবং সেখানে সমবেত অন্য সমস্ত স্ত্রীলোকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলতে লাগলেন, প্রজাপতি দক্ষ নিরপরাধ সতীকে অবজ্ঞা করার ফলে সতী যে তার ভগিনীর সমক্ষে দেহত্যাগ করেছেন, সেই পাপের ফলে এই সংকট উপস্থিত হয়েছে। কোমল হৃদয় সম্পন্ন প্রসূতি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে কঠোর হৃদয় প্রজাপতি দক্ষের পাপ কর্মের ফলে সেই আসন্ন বিপদ উপস্থিত হয়েছিল। দক্ষ এতই নিষ্ঠুর ছিলেন যে তিনি তার সর্বকনিষ্ঠা কন্যা সতীকে তার ভগিনীদের সমক্ষে আত্মহত্যা করা থেকে রক্ষা করেননি। প্রবল প্রলয়ের সময় শিবের জটাকলাপ বিক্ষিপ্ত হয় এবং তিনি তার ত্রিশূলের দ্বারা দিক গজেন্দ্রদের বিদ্ধ করেন। বজ্র যেমন মেঘসমূহকে সর্বত্র বিক্ষিপ্ত করে, তেমন ভাবে তার বাহুরও ধ্বজাসমূহ বিস্তার করে তিনি অট্টহাস্য করতে করতে নৃত্য করেন। প্রসূতি যেমন জামাতা শিবের শক্তির সম্বন্ধে অবগত ছিলেন, এখানে বর্ণনা করেছে যে প্রলয়ের সময় শিব কি করেন, এই বর্ণনা ইঙ্গিত করে যে শিব এমনই মহান শক্তিশালী, তার সঙ্গে দক্ষের কোনো তুলনা হয় না। সেই বিশাল কৃষ্ণকায় ব্যক্তিটি তার ভয়ঙ্কর দন্তরাজি প্রদর্শন করেছিলেন। তার ভ্রুকুটির প্রভাবে নক্ষত্রসমূহ কক্ষচ্যুত হয়েছিল এবং তিনি তার প্রচণ্ড তেজের দ্বারা তাদের আচ্ছাদিত করেছিলেন। দক্ষের অসৎ আচরণের ফলে তার পিতা ব্রহ্মা পর্যন্ত সেই প্রচণ্ড ক্রোধ প্রদর্শন থেকে নিস্তার লাভ করতে পারতেন না। এইভাবে যখন সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন দক্ষ পৃথিবীতে এবং আকাশে ভয়ঙ্কর সমস্ত অশুভ ইঙ্গিত দেখতে পেলেন। এই শ্লোকে দক্ষকে মহাত্মা বলে বর্ণনা করা হয়েছে। এই মহাত্মা শব্দটির ব্যাখ্যা বিভিন্ন ভাষ্যকার বিভিন্নভাবে করেছেন। বীর রাঘব আচার্য বলেছেন যে এই মহাত্মা শব্দটির অর্থ হচ্ছে স্থির হৃদয়, অর্থাৎ দক্ষ এতই কঠোর হৃদয় ছিলেন যে তার প্রিয় কন্যা যখন প্রাণ ত্যাগ করতে উদ্ধত হয়েছিল, তখনও তিনি স্থির এবং অবিচলিত ছিলেন। হে বিদুর, শিবের সমস্ত অনুচরেরা সেই যজ্ঞভূমি বেষ্টন করেছিলেন। তারা ছিল খর্বাকৃতি এবং বিভিন্ন প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তাদের উদর এবং মুখ মকরের মতো কৃষ্ণ এবং পীত বর্ণাভ ছিল। তারা যজ্ঞভূমির সর্বত্র ছুটোছুটি করে মহা উৎপাত সৃষ্টি করেছিলেন। কিন্তু সৈন্য যজ্ঞ মণ্ডপের স্তম্ভ ভেঙে ফেলেছিল, কেউ কেউ পত্নীশালায় ঢুকে পড়েছিল, কেউ যজ্ঞস্থল বিনষ্ট করতে শুরু করেছিল এবং কেউ আবাসস্থল ও পাকাশালয়ে প্রবেশ করেছিল। তারা যজ্ঞপাত্র ভেঙে ফেলেছিল, কেউ কেউ যজ্ঞাগ্নি নিভিয়ে দিয়েছিল,
কেউ যজ্ঞস্থলে সীমাসূত্র ছিঁড়ে ফেলেছিল এবং কেউ কেউ যজ্ঞকুণ্ডী মূত্র ত্যাগ করেছিলেন। কেউ কেউ পালায়নকারী মুনিদের পদ রোধ করেছিলেন, কেউ কেউ সেখানে সমবেত স্ত্রীদের তিরস্কার করেছিলেন এবং কেউ কেউ মণ্ডপ থেকে পালায়নকারী দেবতাদের বন্দী করেছিল। শিবের এক অনুচর মণিমান ভৃগু মুনিকে বন্দী করেছিলেন এবং কৃষ্ণকায় অসুর বীরভদ্র প্রজাপতি দক্ষকে বন্দী করেছিলেন। চণ্ডেশ নামক শিবের আর একজন অনুচর পুষাকে বন্দী করেছিলেন এবং নন্দীশ্বর ভগ দেবতাকে বন্দী করেছিলেন। নিরন্তর প্রস্তর বর্ষিত হচ্ছিল এবং সমস্ত পুরোহিত যজ্ঞস্থলে সমবেত সমস্ত সদস্যরা তার ফলে এক মহা সংকটে পতিত হয়েছিলেন। তারা তাদের জীবনের ভয়ে বিভিন্ন দিকে পালায়ন করতে শুরু করেছিলেন। যিনি শ্রাব হস্তে যোগাগ্নিতে আহুতি নিবেদন করেছিলেন, বীরভদ্র সেই ভৃগুমণির শ্বশ্রুরাজি উৎপাটন করেছিলেন। দক্ষ যখন শিবের নিন্দা করেছিলেন তখন ভগ দক্ষকে উৎসাহিত করেছিলেন। সেই কারণে বীরভদ্র ক্রোধ করে তাকে ভূমিতে নিক্ষেপ করে তার চক্ষুদয় উৎপাটন করেছিলেন। অনিরুদ্ধের বিবাহের সময় দ্রুত ক্রীড়াকালে বলদেব যেভাবে কলিঙ্গরাজ দন্তবক্রের দন্তরাজি উৎপাটন করেছিলেন, সেইভাবে যে দক্ষ শিবের নিন্দার সময়ে দন্ত প্রকাশ করেছিলেন এবং তখন সেই নিন্দার সমর্থন করে যে পুষা তার দম্ভরাজি প্রদর্শন করে হেসেছিলেন, বীরভদ্র তাদের উভয়ে দন্তরাজি উৎপাটন করেছিলেন। এখানে শ্রীকৃষ্ণ পৌত্র অনিরুদ্ধের বিবাহের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তিনি দন্তবক্রের কন্যাকে হরণ করেছিলেন এবং তার ফলে তাকে বন্দী করা হয়। সেই জন্য তাকে যখন দণ্ড দেওয়ার আয়োজন করা হয়েছিল তখন বলরামের নেতৃত্বে দ্বারকা থেকে সৈন্যরা এসে সেখানে উপস্থিত হয়। তখন সেই বিশাল আকায় বীরভদ্র দক্ষের বুকের উপর বসে তীক্ষ্ণ ধার খড়গের দ্বারা তার মস্তক ছেদন করতে প্রবৃত্ত হলেন, কিন্তু দক্ষের শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন করতে পারলেন না। তিনি অস্ত্র এবং মন্ত্রের দ্বারাও দক্ষের মস্তক ছেদন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার চর্ম মাত্র ছেদন করতে পারলেন না। তার ফলে বীরভদ্র অত্যন্ত আশ্চর্যম্বিত হয়েছিলেন। তখন বীরভদ্র যজ্ঞস্থলে পশু বলি দেওয়ার যুপকাষ্ঠ দর্শন করে তার দ্বারা দক্ষের মস্তক ছেদন করেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে যজ্ঞে পশু বলি দেওয়ার যে কৌশলগত ব্যবস্থা ছিল তা মাংসাহারের সুবিধার জন্য নয়। পশু বলির বিশেষ উদ্দেশ্য ছিল বৈদিক মন্ত্রীর প্রভাবে উৎসর্গীকৃত পশুকে নবীন জীবন দান করা। পশু বলি দেওয়া হতো বৈদিক মন্ত্রের শক্তি পরীক্ষা করার জন্য এবং যজ্ঞ অনুষ্ঠান করা হতো মন্ত্রের পরীক্ষা। আধুনিক যুগে শরীরবৃত্তীয় গবেষণাগারে পশুর শরীরের উপর ওষুধ ইত্যাদির পরীক্ষা করা হয়, তেমনি ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করছেন কিনা তা পরীক্ষা হতো যজ্ঞস্থলে। বীরভদ্রের সেই কার্য দর্শন করে শিব পক্ষীয় ভূত প্রেত এবং পিশাচেরা সাধু সাধু বলে কোলাহল করে উঠল, কিন্তু যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণেরা দক্ষের মৃত্যুতে হা হা করে উঠল। বীরভদ্র তখন মহাক্রোধে দক্ষের মস্তকটি নিয়ে দক্ষিণ দিগস্থ ঝোঁকাগ্নিতে তাহুতি মতো নিক্ষেপ করেছিলেন। এইভাবে শিবের অনুচরেরা যজ্ঞের সমস্ত আয়োজন তছনছ করে এবং সমস্ত যজ্ঞস্থলে আগুন জ্বালিয়ে তাদের প্রভুর ধাম কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। এতে শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের দক্ষ যজ্ঞ নাশ নামক পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।